আজকে আমি একটা দেখাবো নতুন ধরনের টোস্ট। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম একটা অ্যাভোকাডো টোস্ট সবাই বানায়, তো আমিও একটা ট্রাই করবো, দেখি কেমন হয়। তো আমি নিয়ে এসেছিলাম একটা অ্যাভোকাডো, সেটাকে ছাড়িয়ে নিয়ে জাস্ট পিস আকারে রাখতে চেয়েছিলাম। পেস্ট অনেকে বানিয়ে দেয় না, আমার সেটা একটা ভালো লাগছিল না। তো আমি আরেকটা জাস্ট পুর বানিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ, ক্যাপসিকাম, মেয়োনিজ, পনির, চিজ দিয়ে একটা, আর সুইট কর্ন, হালকা একটু সুইট কর্ন দিয়েছিলাম। একটা পেস্ট বানিয়ে নিয়ে এবার ওই একটু বাটারে ব্রেডটাকে হালকা টোস্ট করে নিয়েছিলাম। এবারে ওই অ্যাভোকাডোটাকে পিস করে কেটে নিয়ে সাইডে রেখেছি। তো তারপর আমি ভাবলাম সুইট কর্নটাকে হালকা জলে বয়েল তো করে নিয়েছিলাম, তো ওটাকেও কিছু একটা বানাতে হবে। সেই কারণে একটু পেঁয়াজ বাটার দিয়ে টস টাইপের বানিয়ে নিয়েছিলাম। একটু চিলি ফ্লেক্স আর বাটার দিয়ে আর একটু ধনেপাতা দিয়েছিলাম। বেশ ক্রিস্পিও লাগছিল বেবি কর্ন গুলো খেতে। এটা একটা হালকা বানি, তবে এটা বড়রাও খেতে পারে, আবার বাচ্চারা চাইলেও খেতে পারে, কোনো অসুবিধা নেই। এবারে এটা তো প্রায় হয়েই আসছে দেখা যাচ্ছে। আমি এইরকমই রেখেছিলাম। তো এখানে মেয়োনিজ আমি অ্যাড করিনি। আর চাট মশলা ওগুলো আমি কিছু দিচ্ছিলাম না, যেহেতু আমার টোস্টটা সাথে ছিল বলে আমি এটাতে আর কিছু অ্যাড করিনি, জাস্ট এমনি নর্মাল হালকা সটে টাইপের বানিয়েছিলাম। তাতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতে। আর এবারে ব্রেডটাকে হালকা টোস্ট করে নিয়ে ওর উপরে বলেছিলাম এই একটা পুর বানিয়েছিলাম, সেই পুরটাকে হালকা ওপরে ছড়িয়ে দেব। তার উপরে অ্যাভোকাডো যে আমি পিস করে কেটেছিলাম ওটাকে ওর উপরে দেবো। আমি অ্যাকচুয়ালি সাজিয়ে দেখাতে চেয়েছিলাম কিরকম হয়। অনেকে পেস্ট বানিয়ে, এটা একসাথে করা যায়, এর সাথেই ওই অ্যাভোকাডোটাকে দিয়ে পেস্ট করে এরকম বানানো যায়, কিন্তু আমি সেরকম চাইছিলাম না বলে আমি একটু আলাদা করে দেখাতে চেয়েছিলাম। তো এর উপর দিয়ে দেবো সুন্দরভাবে অ্যাভোকাডো সাজানো। তবে অ্যাভোকাডোর টেস্টটা পুরো ম্যাঙ্গোর মতো খেতে লাগলো আমার। আমার রেডি টোস্ট এইভাবেই আমি সার্ভ করতে চেয়েছিলাম। তো সবাই খেতে পারবে, আর বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করবে এটাকে।